নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে এখানে বানাবো আমি আমার অজানা একটি মাছের ঝাল, যেটি খুবই সুস্বাদু হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নিই রেসিপিটা। এখানে 400 গ্রাম মাছ আছে। দেখো মাছগুলোকে দেখতে অনেকটা ঠিক গাংমোরলার মতো, কিন্তু গাংমোরলা নয়। আমি কখনো দেখিনি মাছটা বা খাইও নি। যাই হোক, নিয়ে এসেছিল, ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করি, দেখি কেমন হয়। খেতে খুবই সুস্বাদু হয়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। তোমরা কেউ নাম জানলে আমাকে একটুখানি প্লিজ কমেন্টে জানিও যে এটা কি মাছ। তো প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষেটাকে ভালো করে গরম করে নিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। নুন দিলে কি হয় জানো তো, মাছগুলো যতই নরম হোক বা যেরকমই হোক না কেন, মাছ কখনো ভাঙে না। হ্যাঁ, তো নুন দিয়ে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আমি এখানে চারটে করে প্রথমে মাছ ভাজছি। যেহেতু আমার ছোট জায়গা, তোমাদের যদি জায়গাটা বেশ বড় হয় তাহলে তোমরা একসাথে অনেকগুলো করে মাছও ভেজে নিতে পারো। তো মাছগুলো ভাজা হয়ে গিয়ে আমি তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত মাছগুলোকেই ভেজে নেব, আর একটু কড়া করেই ভাজছি। তারপরে ওর ভেতরে আর একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। যেহেতু মাছটা মরা, সেই জন্য আমি একটু পেঁয়াজ দিচ্ছি, নাহলে অনেক সময় সর্ষে বাটাতে পেঁয়াজ না দিলেও চলে। তো পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একটা টমেটো আর একটু নুন দিয়ে, একটু নুন আর টমেটোর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি 1-2 মিনিট রান্না করে নেব। এতে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু হলুদ দেবো, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলাম শুধুমাত্র একটু কালারটা দেখতে ভালো লাগবে বলে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, আমি শিলে ভালো করে বেটেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, তোমরা যদি মনে করো কালো সর্ষে দেবে তো কালো সর্ষেও দিতে পারো। সাদা সর্ষেটা দিলে কি হয়, মনে হয় যেন একটু গ্যাস অম্বলটা কম হয়। এবার একটু জাস্ট নাড়াচাড়া করে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাতে বেশি কষাতে নেই, তাহলে তিতো হয়ে যায়। এবার তোমরা যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী ঝোলটা দিও। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই সময় একটু আমি নুনটাও দিয়েছি, কারণ অল্প একটু মনে হচ্ছিল নুনটা কম, সেই জন্য আমি অল্প একটু নুন দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু জানিও। এবারে ঢাকা ওপেন করে আমি একটু মাছটার সাথে ঝোল নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। ব্যাস, আমাদের মাছের ঝোল কিন্তু পুরো রেডি। তোমরা যদি পারো শেষে একটুখানি কাঁচা তেল দেবে, তাহলে আর এর স্বাদ যেন আরও বেড়ে যায়। আমাদের বাড়িতে যেহেতু কেউ খায় না, সেই জন্য আমি কাঁচা তেলটা দিই না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।